বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় কি করে খুব কম খরচে 7,000 টাকায় 7 দিনে কেদারনাথ বদ্রীনাথ ঘুরে আসতে পারবেন। এর জন্য আমরা যে বিষয়গুলি অবশ্যই জানবো, যে কবে যাব, রেজিস্ট্রেশন কিভাবে করব, কত খরচ, কিভাবে যাব, কোথায় থাকব, ডকুমেন্টস কী লাগবে, রোডম্যাপ কী, খরচের এসব সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাকে দিয়ে দেবো, যাতে আপনাদের এই পুরো ভ্রমণটাই সুন্দর এবং সুখময় হয় এবং কম খরচে হয়। প্রথমে যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে কবে যাব। 1500 বছরের পুরনো এই কেদারনাথ মন্দির অক্ষয় তৃতীয়াতে খোলে এবং নভেম্বরে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। সুতরাং এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে যে কোনো মাসে যে কোনো দিনে আপনি যেতে পারেন। তবে জুলাই ও আগস্ট মাসে বর্ষাকালটা বাদ দিয়ে গেলে খুব ভালোই হবে। তবে যদি আমার মতামত নেন, তবে আমি বলবো আপনারা সেপ্টেম্বরের শেষ উইক এবং অক্টোবর নভেম্বরের মধ্যে যে কোনো দিন যান, তাহলে আপনারা সুন্দরভাবে বাবাকে দর্শন এবং পুজো দুটোই দিতে পারবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে কত খরচ। এটাই সকলের খুব জানার বিষয়। আপনি যদি খুব বাজে খরচ না করে থাকেন, তবে 7 দিনে 6-7 হাজার টাকা খরচ করে সহজেই কেদারনাথ বদ্রীনাথ ভ্রমণ করে আসতে পারবেন। তৃতীয় পয়েন্ট রেজিস্ট্রেশন অনলাইন অফলাইন দুটোই করতে পারবেন। তবে আমার মতে যাত্রার পূর্বে 2-3 মাস আগেই এই রেজিস্ট্রেশনটা অনলাইনে করে নিলে অনেক সুবিধাই হয়। অনলাইন রেজিস্ট্রেশন ওয়েবসাইট www.euttaranchal.com আমি স্ক্রিনেও দিয়ে দিলাম। পরবর্তী পয়েন্ট হলো কিভাবে যাবেন। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস, ধুন এক্সপ্রেস ট্রেনে 2 দিনে হরিদ্বার স্টেশনে চলে যাওয়া যায়। কুম্ভ এক্সপ্রেসের ভাড়া স্লিপারে 665, এসি 3 টায়ারে 1735 টাকা, প্রায় 27 ঘন্টা। ধুন এক্সপ্রেসে গেলে 625 টাকা স্লিপারে, এসি 3 টায়ারে 1670 টাকা, এটা 32 ঘন্টা সময় নেয়। কুম্ভ এক্সপ্রেস হরিদ্বারে সন্ধেবেলা পৌঁছায়। এতে আপনাদের 1 নাইট হরিদ্বারে স্টে করতে হবে। আরেকটা বিষয় যে হরিদ্বারে স্টে করলে আপনারা সন্ধেবেলা গঙ্গা আরতিটা দেখে নিতে পারবেন। ধুন এক্সপ্রেস হরিদ্বারে ভোরবেলায় পৌঁছায়। এতে কোনো সময় নষ্ট না করে আপনারা চটপট জল খাবার খেয়ে নিয়ে বাস ধরে রুদ্রপ্রয়াগ বা সোনপ্রয়াগের দিকে যাত্রা করুন। এক্ষেত্রে বাস ভাড়া আপনাদের 400 থেকে 600 টাকার মতো পড়বে। আর আপনারা যদি 5-6 জনের গ্রুপ থাকেন, তাইলে বোলেরো বা জাইলো ভাড়া করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের পার ডে 4000 টাকার মতো করে পড়বে। তৃতীয় দিন রাতটা সোনপ্রয়াগ, গুপ্তকাশী বা রুদ্রপ্রয়াগে যে কোনো একটা জায়গায় হোটেলে 500 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন, সেখানে স্টে করুন। চতুর্থ দিন খুব ভোরে উঠে পড়ুন, উঠে তৈরি হয়ে নিন, তৈরি হয়ে বাবা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করুন। এই ক্ষেত্রে আপনাকে আলাদা গাড়ি ভাড়া করে যেতে হবে গৌরীকুণ্ড, জনপ্রতি 50 টাকা করে। 26 কিলোমিটার পথ হেঁটে যেতে আপনাকে অনেকক্ষণ টাইম লাগবে, তাই সকাল 7-8টার মধ্যে বেরিয়ে পড়ুন। তাহলে আপনি সন্ধে 6-7টার মধ্যে পৌঁছে যেতে পারেন। পৌঁছে গিয়ে হোটেলে বিশ্রাম নিয়েই কেদারনাথ মন্দিরে চলে যান সন্ধে আরতি দেখতে। অপূর্ব সেই দৃশ্য, মন ভরে যাবে। যদি হেঁটে যেতে না পারেন, তাহলে ঘোড়া বা পিট্টু ভাড়া করেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 2 থেকে 2,500 টাকা। তবে দরদাম করে নিতে অবশ্যই ভুলবেন না। এছাড়াও আপনি হেলিকপ্টারে করে চলে আসতে পারেন কেদারনাথ মন্দির থেকে 500 মিটার দূরে। এর জন্য আপনাকে 3 মাস আগের থেকে হেলিকপ্টার বুক করে রাখতে হবে, নাহলে অবশ্যই পাবেন না। কেদারনাথ মন্দিরে হোটেল, টেন্ট দুরকমই থাকার জায়গা পাওয়া যায়। টেন্ট 500 থেকে 700 টাকা আর হোটেলগুলি 1000 থেকে 2000 টাকা। তবে আমি এক্ষেত্রে সাজেস্ট করব আপনারা GMVN থাকার চেষ্টা করুন। 3 মাস আগে বুক করে নিন, তাতে 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো ঘর। চতুর্দিনের দিন রাতে হোটেলে পৌঁছে গিয়ে আপনারা পঞ্চম দিনে পুজো দেওয়ার জন্য পর্চা কাটতে ভুলবেন না কিন্তু। এছাড়াও খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়ুন, যাতে পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে পারেন। পঞ্চম দিন খুব ভোর সকাল 4টার মধ্যে উঠে পড়ুন, স্নান করে তৈরি হয়ে নিন, গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন। অথবা আপনারা যদি VIP লাইনে পুজো দিতে চান, তাহলে 1200 টাকার টিকিট কেটে আপনারা পুজো দিতে পারেন। সেক্ষেত্রেও খুব ভালোভাবে দর্শনও হবে। সকালবেলা পুজো দেওয়া হয়ে গেলে হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে চারপাশটা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। এবং খুব তাড়াতাড়ি 11টার মধ্যে আবার যাত্রা শুরু করুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে।
কেদারনাথ থেকে গৌরকুণ্ডে যেতে প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা হাঁটার পথ লাগবে। সেদিন রাতটা রুদ্রপ্রয়াগ সোনপ্রয়াগে আগের মতোই থেকে যান বা স্টে করে নিন কোনো হোটেলে। ষষ্ঠ দিন খুব সকালে বদ্রীনাথের উদ্দেশ্যে আপনারা বেরিয়ে পড়ুন। 224 কিলোমিটার পথ, 6-7 ঘন্টা সময় লাগবে। প্রাইভেট কার ভাড়া করলে সরাসরি বদ্রীনাথে যেতে, বাসে গেলে প্রথমে যোশীমঠ যেতে হবে, সেখান থেকে অটো ভাড়া করে আপনাকে বদ্রীনাথ পৌঁছাতে হবে। সেখানে 1 ঘন্টা থেকে তারপর বেরিয়ে আসুন। আবার বদ্রীনাথ থেকে হরিদ্বারের দূরত্ব 311 কিমি, সময় লাগে 9 থেকে 10 ঘন্টা। সেক্ষেত্রে কোনোভাবে এদিক ওদিক আপনারা সময় নষ্ট করবেন না। কিন্তু এর জন্য ফেরার ট্রেনের টিকিটটা দুন এক্সপ্রেসে করবেন, কারণ দুন এক্সপ্রেস হরিদ্বার থেকে 12:15টার সময় ছাড়ে। এর ফলে ফেরার সময় বদ্রীনাথ থেকে যদি পথে কোথাও দেরি হয় আপনাদের কোনো অসুবিধা হবে না, ট্রেনও মিস হবে না। এবার পরবর্তী ক্ষেত্রে আসি রেজিস্ট্রেশনটা অনলাইন অফলাইন দুটোতেই করা যায়, তবে অনলাইনে আগে থেকে করে গেলে খুব ভালো হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে গুগল খুলে ওইখানে উত্তরাঞ্চল ওয়েবসাইটে আপনি ক্লিক করুন। ক্লিক করলেই সেখানে যে ওয়েবসাইটটা খুলে আসবে সেখানে আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করুন একটা। তবে রেজিস্ট্রেশনের আগে আপনি কোন মাসে কোন তারিখে যাবেন কেদারনাথ সেটা আগের থেকে নিজেকে রেডি করে রাখতে হবে। রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপ হলো আপনারা কোথায় থাকবেন। আপনারা হরিদ্বারে থাকলে ভারত সেবাশ্রম পাবেন, অনেক হোটেলও আছে। বাবা কমলিওয়ালা আরেক নামে এক আশ্রম আছে, সেটা খুব ভালো, সেখানেও আপনারা থাকতে পারেন খুব কম খরচে। পরবর্তী বিষয়টা হলো ডকুমেন্টস, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু নিতে ভুলবেন না। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যদি থাকে অবশ্যই নেবেন, এবং তার একটা করে জেরক্সও নিয়ে যাবেন সঙ্গে করে। তবে আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু দেবেন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্লিজ। অনেকের প্রশ্ন থাকে যে কেদারনাথ যেতে কি অমরনাথের মতো মেডিকেল সার্টিফিকেট লাগে? অবশ্যই লাগে না। এখনও পর্যন্ত সরকার থেকে এরকম কিছু বাধ্যতামূলক করেনি যাতে প্রত্যেক যাত্রীদের মেডিকেল সার্টিফিকেট লাগবে। সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নেই। কেদারনাথ যেহেতু অনেকটা উঁচুতে, এর জন্য অনেক বয়স্ক মানুষের উঁচুতে ওঠার সময় শ্বাসের প্রবলেম হয়। এর জন্য প্রয়োজনীয় ওষুধ বা একটু কর্পূর সঙ্গে রেখে নেবেন, এতে কোনো অসুবিধা হলে রাস্তায় সেটা সহায়তা করবে। অনেকের মতে কেদারনাথ ট্রেকটা খুব কঠিন না সহজ। আমি বলবো খুব সহজও না খুব কঠিন না, মধ্যম প্রকৃতি। তবে আপনার কেদারনাথ যদি হেঁটে যেতে চান, যাওয়ার অন্তত 2 মাস আগে একটু শারীরিক সক্ষমতা একটু বাড়িয়ে নিলে আপনাদের কোনো কষ্টই হবে না। এর জন্য আপনারা কেদারনাথ যাওয়ার 2 মাস আগে মাঠে গিয়ে একটু ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করুন, না পারলে অন্তত প্রতিদিন 3-4 কিলোমিটার করে হাঁটুন, তাতে আপনাদের কষ্ট একেবারেই হবে না। ভিডিওর প্রথমেই আমি বলেছি এই সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করতে 7,000 টাকা লাগবে। এবার কিভাবে সেই খরচগুলি সেটা আমি এখন দেখাবো আপনাদের সামনে। ট্রেনে করে হাওড়া থেকে হরিদ্বার যেতে আসতে 650 টাকা করে 1300 টাকা ট্রেন ভাড়া লাগে। এবার বাসে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড থেকে যোশীমঠ থেকে বদ্রীনাথ হয়ে আবার হরিদ্বার পৌঁছতে প্রায় 2,000 টাকা লাগবে। প্রতি ক্ষেত্রে 500 টাকা করে কম বেশি লাগবে। এবার বলবো হোটেল ভাড়া হরিদ্বারে 1 নাইটে 500 টাকা, সোনপ্রয়াগে 2 দিনে 1000 টাকা, আর কেদারনাথে 1200 টাকা। এই কম বেশি ধরলে 2500 টাকা পড়ে টোটাল। আর খাওয়া খরচ প্রথম দিন যেহেতু রাত্রেবেলা ট্রেন ধরবো, প্রথম দিনে খাওয়া খরচ থাকবে না। আর লাস্ট দিন যেহেতু ভোরবেলা সকালবেলা হাওড়াতে নামবো, সেদিনও কোনো খাওয়া খরচ থাকছে না। মাঝে যে কয়দিন খরচ সেটা 200 টাকা করে ধরলে 1200 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আরামসে।